প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদের রব। শেষ কথা। রব, র বা জবর রব, র আর বা, র বা জবর রব, এই দুইটা অক্ষরে গোটা পৃথিবীটা, গোটা রহমত। আপনি যেদিকে যাবেন আবার রবের অর্থ দাঁড়াবে। যদি আপনি বলেন যে পালন কর্তাকে, ওই রব। রিজিক দাতা ওই রব। সৃষ্টিকর্তা ওই রব। দেখনেওয়ালা ওই রব। শুননেওয়ালা ওই রব। ক্ষমতা দেন ওই রব। কেড়ে নেন ওই রব। আপনি কোন দিকে যাবেন, সংসার ওই রব, ব্যক্তিগত জীবন ওই রব, অর্থনীতি, পৌরনীতি, সিভিক্স, ইকোনমিক্স ওই রব। যেদিকে যান সব দাঁড়াবে কার উপর? রবের উপর। আল্লাহু আকবার বলেন। সেই রবের কৃপায় যে আল্লাহ আমাদেরকে এখানে আসবার, বসবার, কিছু বলবার শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, দয়া করেছেন। আসুন সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোন যারা এসেছেন এবং বসে আছেন, আমি দুটা পয়েন্ট দিয়ে আলোচনা শুরু করতে চাই। কোরআনে বর্ণিত, কিসে বর্ণিত? কোরআনে। কোরআনে বর্ণিত নেককার নারীর 7টি গুণ। কয়টা গুণ? এই 7টি গুণ যার ভিতরে আছে সেই নারীটা নেককার। আর রাসূল বলেছেন নেককার যারা ওরা জান্নাতে যাবে। আমার আল্লাহ বলেছেন তারা জান্নাতের অমীয় সুধা পান করবে। সুবহানাল্লাহ। তাহলে নেককার নারীর গুণ কয়টা? আরো জোরে কোন কয়টা গুণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টা গুণ, এই 7টা গুণকে যেন তারা মেনে দুনিয়া এবং আখিরাতে তারা দুনিয়াতে চলতে পারে, আর আখিরাতে যেন তারা এই 7টা গুণের কারণে নাজাত পেয়ে যায়। সেই 7টা গুণ কি কি জানার দরকার আছে না নাই? আর যারা কোন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদের জন্য এই 7টা গুণ, তাদেরকে সুন্দরভাবে এই আলোচনাগুলো শুনে তদ অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন আসেন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি আপনাদের খেদমতে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা তাগাবুনের 8 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা তাগাবুনের 8 নম্বর আয়াত আর সূরা বাকারা। এই সূরা বাকারা থেকে আমি 3, 4, 5, 6 এই কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এগুলোর সমন্বয়ে আপনাদের সামনে কথা হবে। এখানে ওলামায়ে কেরাম অনেক আছেন, এমনও আলেম আছেন আমাকে পড়াতে পারবেন, অনেক বন্ধুবর আছেন। আসলে তাফসীর, আমরা আসলে তাফসীর বুঝি না, এমনি লেখি মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন একেবারে হুলস্থুল কারবার। বক্তার মানে যে ডিজিনেশন, যে বক্তার যে বর্ণনা, বক্তার যে লকব, অবস্থা খারাপ। কিন্তু তাফসীর কারে বলে এইটাই অনেকে জানে না। কথা বলেন। বিশ্বাস তো করতে হবে, সাহায্য তো চাইতে হবে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজে সিজদায় চলে যায় আল্লাহ দাবি রাখে না, তার কারণ সিজদাটা করেছে কাকে? আল্লাহকে। আল্লাহকে আমার কোনো দাবি থাকে না। এই যুবক, যুবকরে তোর পা ধরছি রে যুবক। আমার রাসূল বলেছেন যুবক যখন সিজদায় যায় আর কোনো দাবি থাকে না। ওই সিজদাটা নবীদের সিজদার সমতুল্য হয়ে যায়। নবীদের সিজদার যেমন দাম, এরকম দামি হয়ে যায় ওই সিজদাটা। অথচ নামাজের আজান হয়, যুবককে দেখি সিগারেট লাগায়া টানতে টানতে চলে যায়, ঘাড় তেরা করে চলে যায়, ঘাড় তেরা করে চলে যায়। এত বলি যে সোজা হ, সোজা হ, ওই বেকা। এত বলি যে সোজা হ, ওই বেকা। এই জন্য মাঝে মাঝে আমার মনে পড়ে, বলেই থাকি মাঝে মাঝে যে ব্যাং আর সাপ দোস্ত বাতাইছে। কে কে দোস্ত বাতাইছে? ব্যাং আর সাপ। এই দুইটাই থাকে কই? পানিতে থাকে, পুকুরের পানিতে, ঠিক কিনা? ব্যাং আর সাপ দোস্ত বাতাইছে। কোন কোন শীতের রাত, শীতের ঠান্ডা, এমনও দিন গেছে সূর্যই ওঠে না, ঠিক কিনা? এরকম দিন যায় নাই আমাদের মাঝে, সূর্যই দেখা হয় না, 2 দিন 3 দিন সূর্য নাই।
এখন ব্যাঙ আর সাপ দুইজনে খুব দোস্ত। ব্যাঙ এত কয় যে সাপরে খালি এরকম এরকম একটু সোজা সোজা হয়ে যাবা। খুব নসিহত করছে বহুদিন, একে জায়গায় থাকে তো খুব নসিহত। সাপ ওই যখনই যায় ওই বাঁকা বাঁকা হয়ে যায়। ব্যাঙ নসিহত করে সোজা হয়ে যা, আর সাপ সোজা ওই ওর যেটা খাসলত ওইটাই যায়। একদিন সকালবেলা সাপ মাথা তুলে দেখে কেউ নাই, সুন্দর মৃদু মৃদু কি আপনার রোদ উঠেছে, সে পাড়ের উপরে উঠে সুন্দর করে লম্বা হয়ে শুয়ে আছে। পাশ দিয়ে এক ছেলে যাচ্ছিল, দেখে সাপ, ওরে বাপ রে বাপ। সাপ দেখলে সালাম দেয় না, ভয় করে? আমাদের কাহালুর মানুষ কি সাপ দেখলে সালাম দেন নাকি? পরে কি হবে হবে, কিন্তু দেখার সাথে কলজে নাই। কথা কন না কেন? হ্যাঁ, যদি মোটা সাইজের সাপ টাপ হয় তাহলে তো কলজা শেষ, সাপ করে উঠে যায়। যুবকেরও কলজা সাপ করে উঠছে, বাবারে সাপ। বাড়িতে গিয়ে দুই তিনটা সাথে নিছে, এই চল সাপ। লাঠি নিছে, শক্ত লাঠি, বাঁশের ওই বড় বাসার গোড়া, শক্ত চিকন নিচে নেওয়ার পরে আসে দেখে সাপ। ঘুম সেই রকম ঘুম, একে এইভাবে তুলে যত জোরে হাত উঠছে ওর কোমর ছাঁদে এক মাইরে ওর অবস্থা কেরাসে, এক মাইরে শেষ, রক্ত রক্ত দিয়ে শেষ। তারপরে টান দিয়ে সোজা করে রেখে এরা চলে গেছে। ব্যাঙ কয় কেরে দোস্ত নাইকে পানির নিচে, দোস্ত গেল কই? পরে মাথা তুলে দেখে দোস্ত নাই, থাপুত থুপুত থাপুত থুপুত কি দেখে পাড়ার উপরে দোস্ত শুয়ে আছে। দেখে এদিক সেদিক, দেখে রক্ত ছিটা ছাটা। তখন ব্যাঙ বলছে কাম সাজছে দোস্তর, দোস্ত শেষ। আফসোস করি বলতেছে, দোস্ত রে তোরে কতদিন আমি কইছি যে সোজা হ সোজা হ, সেই সোজা হলি মরার পরে। কথা কন কথা কন। তা কিছু যুবক আছে, কিছু নেতা আছে, এত নসিহত করি সোজা হয় না। সোজা হবে কখন? মরার পরে। তখন কিন্তু সোজা হয়ে কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই।